প্রচুর মাছি বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের রাজস্থানের পঞ্চম দিন, আর এখন আমরা বেরিয়েছি ক্যামেল সাফারি করার জন্য। আর ঘড়িতে এখন বাজছে 6:30 মতো। চল মাছি, চল রে। তুই তাহলে এই তিস্তা, তুই ছেলেটাকে নিয়ে বস, আমি বলছি আলাদা আমি বসছি। আলাদা কি করে বসবে? ওটা হবে না, 3 জন হবে না বলছে তো। তুই পড়ে যাবো তো। ये साथ में आप साथ आओ, साथ आओ, उनके साथ आ जाओ। ছোটা বলছে তোকে একটু ছোটাতে বলবো। বিন্দাস আছি, ভিডিও করছি, বুঝলে? বিন্দাস আছি, ভিডিও করছি। ইয়ো ইয়ো না বাবা, শান্ত শান্ত। এ তো গাছের মধ্যে দিয়ে যাচ্ছে। ইস, এ তো গায়ে আঠা লাগিয়ে দেবে গো। ছি ছি ছি। আমি সামনেটা ছাড়বো? ঠিক আছে। আর ভয় পাচ্ছে না বল? তোর পাচ্ছে না? তাই ভাবি ওরা হাত পা ছেড়ে কি করে ঘুরছিল, ওদেরও ভয় করছে। চলো এখন এখনো লাল হয়ে আছে, উঠে গেছে তো। কালকেও ঠিক আমরা এই জায়গাটাতে এসেছিলাম, তবে নিজেরা হেঁটে উঠেছিলাম। এখন যেটাই আমরা উঠে করে এসেছি। গুড মর্নিং। আমার তো বসিয়ে দিতে পারো, বলো, অসুবিধা নেই। बैठेगा अभी? अभी बिठाइए मत, फोटो नहीं बिठाते, नहीं फोटो लेते हैं, पहले फोटो लीजिए, हम सब फोटो लेंगे। হ্যাঁ, হাতির থেকে যেরকম থাকে, ধরা পড়া যেরকম থাকলে ঠিক ছিল, ধরার কোনো জায়গা নেই। ধরার পেছনে দিয়ে বসবে, তার ধরার জায়গাটা নেই। আচ্ছা, नहीं नहीं नहीं, एकदम नहीं, कोई भगाने का दरकार नहीं है। मेरे को भगाने वाले लग गए, तब मैं भगा रहा हूँ। ना ना भाई, আমাদের কোনো মজা দিতে হবে না, মজা না সাজা। কত টেন্ট বলো, মানে টেন্টই টেন্ট। বাপরে, ওদিকে তো আরো বেশি। কেউ চালাচ্ছে কোথাও থেকে। বাবা, আমরাও শুট হয়ে গেলাম। ওই যে শ্যাডোটাই আমি তুলছি। এ ওরা কোথায়? ওই দেখ কোথায় চলে গেছে ওরা, ওদেরকে আর দেখাই যাচ্ছে না। ক্যামেল সাফারি করে আসার পর আমরা স্নান টান করে একবার রেডি হয়ে গেছি। এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজছে। এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। অনেকবার আমাদের একে হোটেল থেকে ফোন করে করে ডেকেছে, তো এখন আসলাম। এই যে আলুর তরকারি, এখানে লুচি, এটা পোলাও চিড়ের, আর এটা হচ্ছে ব্রেড। নিচ্ছিস তুই? চাও নিচ্ছিস?
তেসা কি খাচ্ছে? লুচি আর তরকারি। আর আমরা সবাই অল্প করে লুচি আর একটু করে পোলাও। কিন্তু টিনা তো ভুলভাল জিনিস নিচ্ছে, ভরে ভরে ব্রেড নিয়েছে 4টে মতন। সঙ্গে চা চিনি যা পেরেছে নিয়েছে। আবার ঘিয়ের জন্য একটা বাটি, ওটা বাটার নয় কিন্তু ওটা ঘি। আর চিনির আলাদা বাটি, কেন চিনিটা এমনি নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেওয়া যেত না হাতে করে। বুঝলো সব ঠিক আছে তো? কালকে জিপ রাইডিং হলো, বাইক রাইডিং ভিডিও করছো? আজকে ওটা তুলি দাদাকে দেখা যাচ্ছে না যদি। আজকে ক্যামেল সাফারি হলো। এরপর এসেছি আমরা ওয়ার মিউজিয়াম দেখতে। আর এখানে আসার পর তিশার তো একটা বিপদ হয়ে গেল, মৌমাছি কামড়ে দিয়েছে ওর কানের মধ্যে। তো সেই নিয়ে এখন এইসব ফটো শ্যুট করা চলছে। এই ওয়ার মিউজিয়াম দেখার পরে আমরা রাস্তায় একটুখানি লাঞ্চ করে নিয়েছি। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, এখন ওই 3:30 3:15 মতো বাজছে। আমরা এখন যাচ্ছি পুষ্কর। তো আমাদের গাড়িতে অনেকটা, আর কোথাও আজকে দেখার নেই, গাড়িতেই তবে অনেকক্ষণ যেতে লাগবে পুষ্করের উদ্দেশ্যে। তো এখন এই যে দেখো হোটেলে পৌঁছে গেছি। এখন বাজছে 9:30 মতো, 9:30 কেন, প্রায় তো বাজছে 40। হ্যাঁ, 9:40 মতো বাজছে। এরপরে এই যে আসলাম, চলো রিসেপশানে গিয়ে কথা টথা বলি। তবে এই হোটেলটাও খুব সুন্দর, কিন্তু এটা যদিও বাইরেটা। যে দেখো, আমরা তো প্রত্যেক দিনই কোনো না কোনো হোটেলে যেয়ে উঠছি, তবে এই সবগুলোর মধ্যে থেকে যেটা লাস্ট মানে 1টার সময় গিয়ে রাত্রি পৌঁছেছিলাম, ওই হোটেলটা খুব সুন্দর ছিল। আবার তো পরের দিন সকালে বেরিয়ে আসতে হয়েছিল। আর এই হোটেলটাও খুব সুন্দর, এখান থেকেও আমাদের কালকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর এই যে এই রাস্তাটা দিয়ে, মানে এই গেটটা দিয়ে ঢুকতে হবে হোটেলের ভেতরে। অন্ধকারে কিচ্ছু আসছে না। আসছে না কিচ্ছু, অন্ধকারে সেরকম কিছু ভালো বোঝা যাচ্ছে না। দেখবো কাল সকালে যদি ভিডিও করতে পারি তো সেটা করব। এটা দেখো, একটা এখানে সুইমিং পুল আছে, একটা বড় সুইমিং পুল, আর ওইদিকে একটা বাচ্চাদের জন্য ছোট সুইমিং পুল আছে। এখানে একটা গার্ডেন মতো আছে, এখানে কিছু লোক বসেও আছে। আর চলো ভেতরে যাওয়া যাক। ওখানে ওরা রিসেপশনে কথা বলছে বলে আমি বাইরেটায় আসলাম ভিডিও করার জন্য। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই যে এখন আমাদের হোটেল দিয়ে দিয়েছে, এটা আমাদের রুম, কারণ আমাদের 4 জন যেহেতু, তাই এটা আমাদের রুম। চলো আমরা হোটেলের ভেতরে যাওয়া যাক। ও দুজনে এখানে আগে থেকেই আছে, দিব্যেন্দুও আছে। চলো, দিব্যেন্দুরও এই হোটেলটা ভালো লেগেছে, কারণ ওর অফিস থেকে ঠিক এরকম হোটেলেই থাকতে দেয়। চলতে চলতে কেন যে ছোট হয় না কে জানে। এটা ছোট বাথরুমটা, তাই না? জানি ডান দিকে আছে, কিন্তু তাও ছোট তো। একটু বড় সড়ো ছিল সেটা। চল, এই রুমটা আমার পছন্দ, আমাদেরকে অফিসের ধরনের রুম দেয়। কেন বাইরেটা যেহেতু কিছুই দেখা গেল না, তাই ভেতরের রুমটা একটু দেখে নিই, তারপরে আমরা ফ্রেশ হয়ে নেব। তাই আমরা ফ্রেশ হবো, দিব্যেন্দু গিয়ে একটু খাবারের অর্ডার দিয়ে আসবে, কারণ খিদেও পেয়েছে। দেখো ওইখানে ওইখান দিয়ে দেখা যাবে। আর এইদিকে দেখ, আমাদের জন্য খেতে পারে না মানে I know.
চলো কখন খাবার দাবার আসে দেখা যাক। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।